আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা থেকে আজকের ভিডিওটি শুরু করতেছি। এখন প্রায় 7:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠেই দেখছি যে আপনার ভাইয়া রেডি হচ্ছে। তো জিজ্ঞেস করলাম যে কোথাও যাবে নাকি। তো বললো যে পাবনাতে যাব। তো আর কিছু বলার নাই, তো রেডি হয়ে চলে গেছে। ওকে মাত্র আর কি চলে গেল। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর ভিডিওটি এখান থেকেই শুরু করি। তো এই যে সারা বাবা তো চলে গেছে বললাম আপনাদের। তো এই ফাঁকে আর কি সকাল সকাল বিছনাটা গোছাই ফেলবো। আসলে যতক্ষণ বাচ্চারা থাকে ততক্ষণ মনে হয় যে কত কি এই সেই কাজ, কত ঝামেলা হুড়োহুড়ি হয়। আসলে তানভীর না থাকাতে বুঝতে পারলাম যে আমি একেবারে একা হয়ে গেছি। কারণ যখন কাজ করি একটা কাজ কিন্তু বারবার করতে হয়, আর ওকে করতে হয় যেটা করো না ওটা করো না, এটা আইলে ফেললো ওটা আইলে ফেললো, এরকম হয়। তো এই যে বিছনাটা গোছাই ফেলছি, শুধু এখন ঘরটা ঝাড়ু দেব, তারপরে আবার অন্যান্য কাছাকাছি আছে। আর আমার তো প্রতিদিন কাঁচা লাগে, আপনারা জানেন। এখন তো তানভীর নেই, তো তারপরেও ওর বাবার হলো যে প্রতিদিন যে কাপড় চোপড় পরে, তো পরে একদিন পরলে আর পরের দিন পরা যায় না। এই জন্য আমার সে ড্রেসটা প্রতিদিনই কাচতে হয়। তো ঘরটা গোছাই ফেলছি, শুধু এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে তো জামা কাপড়গুলো আর কি ধুয়ে দেব। তো তানভীর নেই, এই জন্য আর কি আজ কয়েকদিন ধরে কাজকামগুলো কম হয়, যেহেতু বিছনাগুলো গোছানো এই সেই বারবার করা লাগতো। তো এখন আর দিনে 1-2 বার ঝাড়লেই হয়ে যায়, যেহেতু ছোট মানুষ তো ও বারবার আওলাইতো, আর ও আমার বারবারই ওগুলো করা লাগতো। তো এখন আর অত করা লাগে না। তো করা লাগে না বলতে কি, কাজকর্মগুলো ঝটপট করে সেরে তো চুপচাপ শুয়ে বসেই থাকতে হয়। সময়টাও বেশ খারাপই যাচ্ছে, যেহেতু আমি তো কারোর কাছে যাই না, এভাবেই আর কি। তো শুয়ে বসে থাকলে সময়টা ভালোভাবে যাচ্ছে, মানে সময়টা কাটছেই না। তো এই যে
এখন তো একটা কাম পিছাই গেল, যেহেতু এখন উঠানটা ঝাড়ু দিতে চাইছিলাম, তো এখন আর উঠানটা ঝাড়ু দিব না, যেহেতু ভোর থেকে বৃষ্টি হয়েছে। তো এই যে দেখেন পানি পানি হয়ে আছে, এর মধ্যে তো আর ঝাড়ু দেওয়া যায় না, খুব অবস্থা খারাপ উঠানটার। আর আজকের আবহাওয়াটা বেশ, এখনো মনে হচ্ছে না যে সারাদিন রোদ মদ উঠবে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এই যে সকালের খাবারের জন্য আমি সব খিচুড়ি রান্না করব, যেহেতু খাবো আমি আর ছায়া। আপনার ভাইয়াও তো চলে গেছে, তানভীরও নাই, এই জন্য ভাবলাম যে আর সকালবেলা একটু খিচুড়ি করি। তো পেঁয়াজ রসুনগুলো সব কেটে, তো এই যে ডালটা দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আসলে এই মসুরের মোটা মোটা ডাল, তো ইন্ডিয়ান ডাল বলে এটাকে, ওই ডালের খিচুড়ি বলেন, ডাল অনেক স্বাদ হয়। তো চালটা তো ধোয়া শেষ। তো আজকের খিচুড়িটা ভাবছি আমি প্রেসারে দেব। তো রাইস কুকারের কিন্তু এক স্বাদ হয়, আর প্রেসার কুকারে অন্যরকম হয়। তো ভাবলাম যে প্রেসার কুকারেই দিই। তো খিচুড়ি কিন্তু এভাবে মাখায় দিলে অনেকটা ভালো হয়। তো আমি আজকে হাত দিয়ে আর কি চটকায়ে মাখায় দেব, অন্যান্য দিন তো এমনি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিই। তো আজকে ভাবছি এভাবে একটু মাখায়ে অন্যরকম করে দেব। তো এই যে খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে, সাথে ডিমটাও ভেজে ফেলছি সায়ামনের জন্য, আর আমার জন্য আমি একটা পেঁয়াজ কেটে রাখছি। তো খিচুড়ি দিয়ে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে। এই যে আমি কিন্তু দুপুরে রান্নাটা শুরু করে দিছি। এখানে আছে পুঁই শাক, চাল কুমড়া আর আলু। তো এটা দিয়ে আর কি একটা চচ্চড়ির মতো করে তরকারিটা রান্না করব, গা মাখা মাখা।
এর মধ্যে কিন্তু আমি মাছ টাছ কিছু দেবো না, এমনি এমনি। তো ওই যে আমি হলো মুরগির মাংসটা রান্না করবো, এই জন্য সব কিছু আর মশলাপাতি উঠায় এখন দেখছি যে লবণটাই উঠাইনি। তো লবণটা কিন্তু আমার কোটোর মধ্যে ছিলও না, তো ঢালা হয় নাই, মনে ছিল না। তো রান্না করতে গেলে কিন্তু এটা হয় মাঝে মাঝে যে ভুলে যাই কিছু না কিছু দিতে, শুধু লবণটা দেওয়া বাকি ছিল। সব কিছু আর কি এক জায়গাতে করে উঠাই নিলাম যেন ভুলে না যায়। তো এই যে মাংসটা কিন্তু ধুয়ে রেডি করে রাখছি, এখানে কয়টা আলু দিছি। তো যে আমার চাল কুমড়ো আর পুঁইয়ের চচ্চড়িটা কিন্তু নামাই ফেলছি, অনেক সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো মরিচ দেই নাই, পুরোটাই কাঁচা মরিচের তরকারি। আর এদিকে আমি মুরগির মাংসটাও চড়াই দিচ্ছি, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে। এখনো হয় নাই অবশ্যই, কষানো অনেকটাই বাকি আছে। তো ওই যে এখানে এখন রাত 8টার মতো বাজে, 8:30টার মতো, 8:30 এখনো বাজে না, কিছু বাকি আছে। তো দেখেন এই জায়গা কিন্তু আজকেও আবার সেই আলুটা লম্বা লম্বা করে কেটে ভাজি করা হবে। কালকে করছিলাম আমি মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো আসিফ হলো খেয়ে অনেক মজা পাইছে, এজন্য আবার সে আজকে এসে বলছে যেভাবে আলু ভাজা হবে। তো আমিও বললাম যে আমি আলু ভাজি করে খাওয়াবো, তুমি কি খাওয়াবা? তো যে ও নুডলস খাওয়াবে, এই জন্য আবার নুডলস আনতে পাঠাইছে। তো মনে করেন যে আজকের রাতের খাবারটা মনে হয় নুডলস আর এই ভাজি দিয়েই শেষ হয়ে যাবে খাওয়াটা, আর রাত্রে ভাত খাওয়া লাগবে না। তো যে ছায়ামণি কিন্তু মাখায়ও ফেলছে এটা, এর মধ্যে হালকাই টুক দাও, গায়ে গায়ে মাখুক। তো তেমন কিছু দিয়া না, ঘরে যা থাকে সেটাই দিয়া, একটুখানি হলুদ, মরিচের গুঁড়া আর হলো কিছু চালের আটা, এটা দিয়ে আর কি মাখানো হয়েছে। তো কালকে ভাজি করেছিলাম আমি, ডিম দিছিলাম এর মধ্যে, তো আজকে আর ডিম দিব না, আজকে এমনি এমনি ভাজি হবে। তো ওই যে তাওয়াটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আজকের পুরা রান্নাটাই আর কি ছায়ামণি করবে, ওর খুব শখ এভাবে ভাজি করার। তো না বললাম না যে শিখারও কিন্তু একটা বিষয় থাকে। তাওয়াটা একটু হিট হোক। তো আসলে ছাট তাওয়াটায় দেওয়ার কারণ এটাতে কিন্তু খুব সামান্য তেল লাগে, আমি কিন্তু এখানে বেশি তেলও দেই নাই। এই যে ওভাবে দেওয়া লাগবে না, তুমি একবারে সবগুলো দিয়ে দাও। তো ওই যে দেখেন ছায়ামণি কিন্তু একটা একটা করে আর কি ছাট করে করে সব সাজায় দিচ্ছে। তো ওই যে নুডলস আর ডিমটাও চলে আসছে আমাদের বাড়িতে। এখন এমন অবস্থা, তো কি বলবো, চারিদিকে আন্দোলনের কারণে তো সব সময়ের জন্য টিভিতে খবর লেগেই আছে। তো ভিডিও করার সময় আর কি ভেবে পায় না যে কখন অন আছে কি কখন বন্ধ আছে। তো ওই যে নিয়ে চলে আসছে মারে নুডলস আনছে। মশলা কি পাইছে? হ্যাঁ, যে ম্যাগি মশলা আর সস। তো এখন যেহেতু অল্প ভাজা, অল্প সস নিয়ে আসা হয়েছে খাওয়ার জন্য। আর এই যে ডিম, সোনাটা মইছিল। তো এই যে এদিকে কিন্তু আলুটা ভাজাও হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন নুডলসটা কিন্তু সিদ্ধ করে এখানে ধুয়ে রাখা হয়েছে। তো এখন এটাতে শুধু মশলাটা দিতে হবে। আমি কড়াইতে অলরেডি তেলটাও দিয়ে দিছি। তো যেখানে আছে হলো মরিচ, পেঁয়াজ, রসুন নয়, শুধু মরিচ আর পেঁয়াজ বেশি করে কেটে রাখছি, যেহেতু একটু ঝালটা আজকে চওড়া করেই দেব।
তো ডিমটা দেওয়ার পরে কিন্তু তেলটা আর একটু লাগবে, এর জন্য আমি আর একটু একবারেই দিয়ে দেব। আমি ডিমটাও দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে এটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তা না হলে ডিমের একটা আষ্টে গন্ধ হয়। সব টেবিল সাউন্ড চলে আসতেছে। তো ওই যে ডিম দিয়ে মরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। তো ভাজাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা আরো ভালো চলে আসছে ডিমের। এবার আমি ধুয়ে রাখা নুডলসটাও দিয়ে দেব। তো ওই যে আর এক প্যাকেট সস ছিল, তো সেটা এবার আমি দিয়ে দিয়েছি নুডলসের উপর দিয়ে। অর্ধেক করাই হয়ে রয়েছে। তো এই যে দেখেন, এত গরমের মধ্যে কিন্তু কষ্ট করলাম আমি এখানে আইনে আর কি রাখতে রাখতেই আসিফ কিন্তু সব সাবার করে দিচ্ছে। খুব কষ্ট করছে এই গরমের মধ্যে। এতখানি একটা ছাবাল যদি আবদার করে তো না রেখে আর পারা যায় না। প্রতিদিন কিছু না কিছু একটার পর একটা বায়না হতেই থাকে। টাকা একটু গরু চোরের মতো টাকা দিই। হ্যাঁ হ্যাঁ, এবার খা নুডলস খাই। আচ্ছা, অনেক কথা হলো, এখন আমরা সবাই মিলে খাই। তুরাই খাগা ডায়লগ আবার দিচ্ছে, কয় তুরাই খাগা। আলু হিসাবে কিন্তু সসটা আসলে কম হয়ে গেছে। আলু ঠিক হয়েছে।